কখন আসছস তুই? যখন থেকে নিজের মরার প্ল্যান করতেছো ঠিক তখন। ওরা ভয় পাইতেছিল তাই বোঝাচ্ছিলাম ওদেরকে। ওদেরকে বোঝানোর দায়িত্বটা তোমাকে কে দিছে? আর তুমি কি বুঝে আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো? দিন দিন তুমি আরো সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো হায়দার। এত কিছুই যেহেতু শুনছস, তোর ভাই কি করছে সেটা শুনস তুই? শফিক চাচার মেয়ের গায়ে তোর ভাই? আমার ভাই কি করছে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নেই, কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই। তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। তো তুই আসলে কি বলতে চাইতেছস? তোর ভাই তার পোলাপান মিলে একটা মেয়ের গায়ে হাত দিবে, যা ইচ্ছা তাই করবে, আর আমি চুপচাপ কিচ্ছু না বলে জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখবো? না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। দোষ আসলে তোমার না, দোষ আমার কপালের। আমার ফ্যামিলিতে কিছু বলার সাধ্য আছে আর না তোমাকে কিছু বলার রাইট। মরে গেলে বুঝবা। আমার কাছে টাকা নাই। মানুষ কোনো টাকাই নাই, টাকা চাইলে এখানে নাই আর নাই। এই তুমি মারে মারতেছো কেন? আবার খেয়ে আসছো না তুমি? খাইছি আবার খামু, তোর কি? মা, তুমি তার বাড়ি থেকে চলে যেতে বলো তো। যদি না রাই কি করবি? রাস্তায় রাস্তায় মস্তানি করো, মস্তান হইছ না? মাস্তানি না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, এটারে মনুষ্যত্ব বলে। তোমার মতো মাতলামি করে বেড়াই না। তোর পোলা আমার মন কথা হয়, তুই শিখাইছিস না? তুই শিখাইছ। এমনিতেই তোমারে আমি বাপ মানি না, তো এর থেকে নিচে নামতে যাও না। এসব মাতলামি থামাইতে না পারলে বাড়ির থেকে চলে যাও। আমার আর মারে একটু শান্তিতে থাকতে দাও। টাকা দে। নাও। তুমি আমার উপর রাগ করে আসো মা, তুমি ছাড়া কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নেই। তুমি আমার উপর রাগ করো না মা। বিয়ার পর একটা মেয়ের ঘর হয় তার স্বামীর ঘর, এই ঘর ছেড়ে আমি কই যাবো বাজান? কিছুর পরেও তুমি এই বাড়িতেই থাকো, তোমার কষ্ট হয় না মা? হ্যাঁ, কষ্ট হইব কেন? আর তোর বাপ তো আগে এমন আসছিল না। যেই দিন থেকে তার চাকরিটা গেল সেই দিন থেকে কষ্টে সে এমনটা হয়ে গেছে। কৃত আর এমনি এমনি যায় নাই, গেছে তো তার এইসব মাতলামির জন্য। না যায় না, কত খুশ না বাজান। আমি তো লোকটার ছোট থেকে চিনি। লোকটা আত্মসম্মানের লেগে বিয়ের সময় তোর নানা কাছ থেকে একটা পয়সাও নেয় নাই। এই যে চাকরি করতো, কোম্পানির ম্যানেজার খাই টাকা মারতো, আর এইটা তোর বাপে আলিকের কাছে কইয়া দিছে। তারপর কি হয়েছে মা? ওই ম্যানেজার তো কিছুই এলো না, মাঝখান দিয়া তোর বাপের চাকরিটাই চলে গেল। এই সুখে মানুষটা এমন হয়ে গেছে, এখন লোকে তারে এক নামেই চিনে মাতাল। কি সুখে আর মাতাল হইছে বাজান। তুমি যে কত ভালো মা, তুমি নিজেও জানো না। দেখবে একদিন তোমার সব কষ্ট আমি দূর করে দেব। এত টাকা কামাবো যে তোমার যেন এতটুকু কেউ কষ্ট না দিতে পারে। জানি রে খোকা, জানি একদিন তুই অনেক বড় হইবে, সকল কষ্ট তুই দূর করে দিবি। আচ্ছা, তোর মন কি সবসময় এরকম থাকে না? একটু হাসতে পারিস না? আসলে কি হবে? এই যে সবসময় একটা তেরা উত্তর রেডি থাকে। আমার অভ্যাস ঠিকই আছে, তোমারই কিছু ঠিক থাকে না। তোমার আবার কি ঠিক নেই? ঘোরাফেরার জন্য বন্ধু বান্ধব আছে, ভালোবাসার জন্য মা আছে, তুই আসোস, আর কি লাগবে? তাহলে এই ভালোবাসার মানুষগুলোর জন্য তুমি কি করছো? আমার কি করতে হবে তুই আমার বল। কিছু না। এই যে এখন আবার বলতেছস না কেন? তোমার কি আসলে কিছু মনে নাই? কি মনে থাকবে? ঠিক আছে তুমি থাকো, আমার ভালো লাগতেছে না, আমি যাই। শোন না, বলছি তো ভালো লাগতেছে না। দিক ঘুরে তো তাকা, ভালো তো লাগতেও পারে। শুভ জন্মদিন দিশা, দোয়া করি অনেক ভালো থাক, জীবন হাসি খুশি থাক, আর হ্যাঁ আমার সাথেই থাক। না থেকে কোথায় যাব? থ্যাংক ইউ মনে রাখার জন্য। মনে না রেখে আর উপায় কি বল? এমনি তো সারাদিন চিরচির করতে থাকিস। কি আমি চিরচির করি? আসেন আসেন আসেন, চেয়ারম্যান সাহেব আসেন। চেয়ারম্যান সাহেব একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। ওইটা আপনার মাইয়া না? মাতালের উপরের লোক এখানে কি করে? ওটা আমার মাইয়া না। তুই বেশি কথা কস, তোর কাছ তুই কর। আচ্ছা, বাবা কে মারছে তোমারে? মা, বাবা কিছু বলে না কেন? মা আমি কি করছি? আমার কই নিয়ে রেখেছ? নিয়ে এসেছি ওর পোলাটা কই? ওর পোলাটা তো পাইনি কাকা, বাড়ির মধ্যে খালি এরা দুইজনই আছে। তুমি তো নিজে নষ্ট হয়েছই, পোলাটাও নষ্ট হয়েছে। বুঝলাম না, ওকে ভালো করে কথা কর কি আছে? আমার পুতের তো জুতা মারা উচিত। হয়েছে এটা কি? আমার তো কেউ কিছু কইলই না।
জানার বাচ্চা নাকি কিছুই জানে না, এত কথা দরকার নাই। ওরে আমার হাতে দিলে আমি শিক্ষা দিতে হইব, এটা আমি খুব ভালো করে জানি। তোমার পোলা শিকদার সাহেবের মেয়েকে নিয়ে ফুসলায় ফাসলায়া নিজে করে বেরোতেছে, তা বলতে আমার লজ্জা লাগে। শালা ফকিন্নির বাচ্চা, আমার চালের দিকে হাত বাড়াস। ভাই, আপনাদের বিচার আমার হইব না। আমার বাচ্চা মেয়েটাকে ফুসলাইয়া ফাসলাইয়া আমার যে ইজ্জতের হানি করছে, পরিবারকে আমি গ্রাম ছাড়া না করা পর্যন্ত আমার শান্তি নাই। কাকা, আমি ওকে চিনি, বলাই না লাভ নাই। ওরে পুরো গ্রামের মধ্যে গলার মধ্যে জুতার মালা দিয়ে যদি আমি ঘুরাই, ওর পোলার উচিত শিক্ষা হয়ে যাবে। তো তোমরা বিচার করে ফেলছো, আমাকে দিয়ে আর কি দরকার? যা খুশি করে ফেলো। ওরে আজকে শায়েস্তা করবো ভালো মতো। মার শালা, মার। বলা ভাই, তোরা কারা? এত রাতে কি করস? কারা তোরা? এমনি মারতেছস কেন? যার গায়ে হাত দিছস, গলায় জুতার মালা পরাইছস, ওইটা আমার বাপ। আর আমার বাপের দিকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করছিস, 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকলাম। তোর এইবারের মতো জানে বাক্স দিলাম। বিশ্বাস করো, আমি না কাউরে কিচ্ছু বলি নাই। আমার কালকে ঘরের মধ্যে আটকায় রাখছিল, নাহলে আমি সব কিচ্ছু হইতে দিতাম না। আমি জানি তোর এখানে কিচ্ছু করার ছিল না, ভুল আমার ছিল। সময় এলাকার বাইরে যাওয়াটা ঠিক হয়নি, এরকমটা তো একটা সময় হওয়ারই ছিল। তুমি কষ্ট পাও না, কামালের বিচার এমনি হয়ে গেছে। কালকে রাত্রে নাকি এলাকায় ডাকাত ঢুকছিল, ডাকাতে রাতে মার খেয়ে তারপর বাসায় ঢুকছে। মাথা গরম করে আবার কিছু করতে যাও না। কিচ্ছু করবো না আমি। আমি 3-3 করলাম টাকা দে টাকা দে, এই কথা গায়ে লাগে না? একদম। তুমি আবার মায়ের গায়ে হাত দিছো? হ্যাঁ দিছি। নিজের বউয়ের গায়ে হাত দাও, কেমন মানুষ তুমি? হ্যাঁ, এখন খুব মায়া লাগে না? যখন বাইরের লোক এসে তোর মার গায়ে হাত দিয়ে গেল, তখন কই আসিলি তুই? মারবই তো। ওগো মেয়ের লোকে প্রেম করতে যাস না তুই? ওরা আমাকে 1000 বার কিনতে পারে, 1000 বার বেচতে পারে। তোর কি আছে রে? তোর কি অকাত আছে? আই খোকা, আই খায়ানি। আবার খোদা নাই মা, তুমি খায় নিও। কি রে হায়দার, কি হয়েছে? ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। আর ওরা এটা ততদিন করবে যতদিন এই তফাৎ থাকবে। ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কেন পারবো না আমারে বল? কেন আমরা আর ওরা আলাদা? কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল? টাকা। এই তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। কত টাকা? যত টাকা হইলে ওরা আমাদের বাপ মার দিকে আর চোখ তুলে তাকানোর সাহস পাবে না। গরিব দেখা ওরা আমাদের উপর অত্যাচার করে। বন্ধু, আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম, তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হও। কার বাক্স এইখানেই আছে। এখন থেকে কালকে রাত পর্যন্ত সায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যেতেছি। কতদিন ধরে এসব প্ল্যানিং করতেছিলি ভাই? এতদিনের সেটা ইম্পর্টেন্ট না, এটা যে আমাদের হাতে সময় আছে আর মাত্র 23 ঘন্টা। কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে, আমরা কেমনে কি করব? পুলিশ না, গার্ড, দারোয়ান। আমি তো আরো এটার পুলিশ ভক্ত ছিলাম। তোদের শেষ হইলে এবার একটু কাজের কথায় আসি। রাত 11টা। কাইজার, তুই থাকবি বড় রাস্তার পিলারের নিচে। তুই থাকবি বুথের 300 মিটার দূরে ওই গাছটার নিচে। সিসিটিভি 200 মিটার দূরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগানো, আমাদের যাতে ঝামেলা হওয়ার এতটুকু কোনো চান্স না থাকে। গিয়ে দেয়াল কাটা শুরু করবো। বড় বিষয় হচ্ছে আমরা এই একটা না, বাজারের 2টা, পারের একটা, মোট 4টা বুথ এক রাতেই ভাঙবো। তাহলে ওই দারোয়ানটা ওর তো তারই খাওয়ানোর নেশা আছে মামা। সুনীলের কাছ থেকে তারই নেয়, প্রতিদিন বটগাছ তলায় যা খায়। দেয়াল কাটতে গেলে তো প্রচুর শব্দ হইব, মানুষ সব উঠে যাবো। জন্য তোর ভাইয়ের কাছে সাংস্কৃতিক ব্যবস্থা আছে। Canvas, big arrangement, killer, but dangerous. He is Shede Yastan, Shoidul Alam, Satkazi Hayat. ভাই আছে নাকি? টাটকা মাল আছে, পুরা টাটকা। কোন জায়গায়? পাহাড়ি এলাকা। পাহাড়ি বটতলায় জায়গা দেই ভাই। মামা, আমার এই সেট কিন্তু পুরাই ক্লিয়ার। জোন পুরা ক্লিয়ার, কাম সারা চলবে।
আমার বন্ধু শাহিনগঞ্জের এমপির পোলা আপনার ওর লগে তোর বিয়ে ঠিক করছে। আমারই কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে দিচ্ছে। করবো না আমি এই বিয়ে, যা ইচ্ছে তাই করো। সিচুয়েশন কি তাসকিন? পিছন তো দুইটা টাকা লইয়া ফোন দারোয়ান কি হানিমুনে ছিল? দারোয়ান এদিকে আসো। কি কি কিনলেন? স্যার কিছুই কিনে নেই। চারটা এত বড় বুথ ডাকাতি করলেন, জমি জমা কিচ্ছু কেনেন নাই? আমি গরিব মানুষ স্যার, আমার ভাষায় না স্যার। আমার কাছে খবর আছে আপনি আর মার্কেটে 3টা সিকিউরিটি মিলে 4টা বুথ ডাকাতি করেছেন। আর আমার কাছে 3 কাঠা জমি আছে স্যার, এটা বিক্রি করে স্যার আমি 3 লাখ টাকা দিতে পারি স্যার। 3 লাখে হবে না, 5 লাখ। স্যার যেহেতু আপনি বলছেন স্যার, আমি চেষ্টা করবো স্যার। তাসকিন আসো। বন্ধু টাকাগুলো ভাগ করবি না? তোরে মনটা চাই, এত টাকাটা করছ কেন? ভাগাভাগি পরে করবো, একার অবস্থা দেখতেছিস না? প্রকৌশলী হেদায়েতপুর থেকে দুর্বৃত্ত বুথ ভেঙে লুট করেছে লক্ষ লক্ষ টাকা এবং একই রাতে পরপর 4টি বুথ ভেঙে টাকা লুট করেছে। আমরা যদি এলাকা ছেড়ে চলে যাই তাইলে তো আর কোনো রিস্ক থাকে না। এলাকার এক পা বাইরে গেল, সন্ধ্যের তীরটা সবার আগে আমাদের দিকেই থাকবে। কিরে কি হয়েছে? সব চ্যানেল পত্রিকায় সব জায়গায় খালি একটাই নিউজ, আমরা যদি এখন ধরা পড়ে যাই আমি কিন্তু জেলে যেতে চাই না বাবা। তাই থামবি তোরা? এত ভয় লাগলে আগে বলতে পারস নাই? এর নাম কেউ জানে না, কোনো ফটো ফুটেজ বা প্রমাণ আছে? আচ্ছা আমাদের ওই টাকাগুলো ভাগ করবি না? সময় আসলে সবাই সবার ভাগ পাওয়া যাবে। তোদের হাতে টাকা দিলে তোরা নিজেরা সামলাইতে পারবি? টাকাগুলো কই রাখছো সেটাও তো বললি না। মন কোথাও রাখছি যেখানে কোনো মানুষ কেন ভূতও খুঁজে পাবে না। হ্যাঁ সব তো তুই একলাই বুঝছস, পক্ষে মাতলামি করে আর পোলা এসে জ্ঞান দিতে। হায়দার,